نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই একটু বলবেন মহব্বতের সাথে মায়েরা আপনারা বলবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم للساجدين
فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل محبت الشيخ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নাই কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাজ ধারে কোরআন হাদিস তাও পড়ে না যেই মান ময়দানে নয় যেই মান ময়দানে নাই মঞ্চে ফোটাই কথার কলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নাই কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নাই কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি লিল্লাহি তাকবীর সাউন্ড হলো নারে তাকবীর
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সিজদা অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে যে মহান মাবুদ আমিও আমাদের মতো পাপিষ্ঠ অধম গুনাহগার বান্দাদেরকে তার মহাকালাম কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে আমাদেরকে তার কোরআনের মহব্বতে কোরআনের এই তাফসীর মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কি আমরা খুশি না বেজার? তাহলে খুশি হলে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দৃঢ় কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের কান্ডারি, আম্বিয়া কুল শিরোমণি, মানবতার মহান শিক্ষক, মহান ব্যক্তিত্ব, পৃথিবীতে একমাত্র আদর্শ এবং অনুসরণযোগ্য নেতা, বিশ্ব নেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ খুলে দোয়া করি আমার এই যুবক ভাইদের জন্য, যারা সেই জোহরের পর মুহূর্ত থেকে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের মাহফিলটিকে সফলতা দান করার জন্য তারা এখন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইদেরকে যেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দীপ্ত ঈমান দান করেন। সকলে বলি আমিন। প্রাণ খুলে আমরা দোয়া করি যে মায়েরা বাড়িতে এই শীতের মৌসুম, যে মুহূর্তে একটু লেপের মধ্যে থাকলে আরাম পাওয়া যায়, তাই কিনা? সেই মুহূর্তে কোরআনের টানে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতের টানে প্রচন্ড শীতকে অপেক্ষা করে আমার যে মায়েরা আজকে কালামে হাকিম শোনার জন্য উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই প্রত্যেকটা মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আস্তে আস্তে ধারাবাহিকতার দিকে যাব। কেউ মনোযোগ অন্যদিকে দিবেন না, অন্য মনস্ক হওয়ার চেষ্টা করবেন না। আমরা আলোচনায় আস্তে আস্তে চলে যাচ্ছি। একেবারে কোরআনুল কারীমের পরিচিত একটি সূরা, কোরআনুল কারীমের একেবারে শুরুর দিকের সূরা, সূরা ইউসুফ থেকে ধারাবাহিকভাবে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন তার কোরআনুল কারীম থেকে হক কথাগুলো বলার এবং আপনাদেরকেও যেন কথাগুলো অন্তরের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসলে কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিস্ময়। বলেন তো, এই কিতাবের সমতুল্য আর কোন কিতাব কি পৃথিবীতে আছে? কোরআনুল কারীম যখন নাযিল হয়, এই কোরআনুল কারীম পাহাড়কে যখন দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেন, পাহাড় এই কোরআনুল কারীমের মর্যাদা রক্ষা করতে পারবে না, এরকম ভয়ে কোরআনুল কারীমকে পাহাড় ধারণ করতে পারে না। কে ধারণ করছে বলেন তো? মানুষ। কে ধারণ করছে? মানুষ ধারণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে
আমরা যদি একটু জ্ঞান খাটাই, কোরআন কি ছোটখাটো কোনো গ্রন্থ নাকি? হ্যাঁ, আমরা বিভিন্ন আলোচনায় শুনি না, মাওলানারা বলেন না যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি সারা রাত করি অথবা আমার জীবন যতদিন হায়াত থাকে এতদিন যদি করি, কোরআনুল কারীমের এই আয়াতের আলোচনা আমরা শেষ করতে পারবো না, এরকম কথা শোনেন না আপনারা? তাহলে কোরআনুল কারীমের মধ্যে কত জ্ঞান আছে, সুবহানাল্লাহ বলেন না? আমার এই ছোট্ট জ্ঞানে কোরআনুল কারীম উপস্থাপন করার দায়িত্ব নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন এই জ্ঞান গর্ভ কথাগুলো বলার তৌফিক দান করেন, বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জ্ঞান কার বলেন তো? জ্ঞানের মালিক কে? আল্লাহ যতটুকু আমাদেরকে দেন ততটুকু আমরা পাই। আল্লাহ যদি জ্ঞান না দেন আমরা জ্ঞান পাই নাকি? হ্যাঁ, তাহলে জ্ঞান আসে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। এজন্য আমাদের কাছে চাইতে হবে কার কাছে? জবাব দেন কার কাছে? আমরা জ্ঞান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে চাই আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দাও যাতে করে কোরআনুল কারীমের আলোচনা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সকলে বলে আমিন। সূরার নাম কি বলেছিলাম? ইউসুফ। ইউসুফকে চেনেন নাকি আপনারা? দেখেন নাই তো? কেন? আশেপাশে তো অনেক ইউসুফ আছে না? হ্যাঁ, এই ইউসুফ আর সেই ইউসুফ কি ভিন্ন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণদের মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি ক্রম অনুযায়ী কোরআনুল কারীমের 12তম সূরা। কোরআনুল কারীমের মোট সূরা কতটি আছে প্রশ্ন করব, বিরক্ত করব আপনাদেরকে। 114টি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আমার চাইতে আপনারা আরো বেশি জানেন খামাখা। হ্যাঁ, আল্লাহ আপনাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক। সকলে বলে আমিন। 114টি সূরা থেকে মাত্র 12 নম্বর সূরা কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, সূরাটির নাম হচ্ছে ইউসুফ। সূরাটির নাযিলের ধরন হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিলকৃত একটি সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 12টি। আমি তেলাওয়াত করেছি প্রথম রুকু থেকে কয়েকটি আয়াত, যার শাব্দিক তরজমা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এখানে তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, আমি কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তথ্যকথা তোমার কাছে বর্ণনা করেছি, নয়তো ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে তুমি কিছুই জানতে না। পরবর্তী আয়াতের শাব্দিক তরজমা হচ্ছে, এটা সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, আমার শ্রদ্ধেয় আব্বাজান, আমি স্বপ্নে দেখতেছি 11টা তারকা এবং একটি সূর্য ও একটি চাঁদ আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জবাবে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই স্বপ্ন বা এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে কখনোই বলবে না। যদি তারা তোমার এই স্বপ্নের কথা শুনে তাহলে তোমার ক্ষতি করার জন্য তারা পিছনে লাগবে। আসলে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যতম দুশমন। মানুষের প্রকাশ্যতম দুশমনের নাম কি? আরেকটু চিল্লায় বলেন তো, নাম কি?
ছেলেমেয়েদেরকে ভিতরে ভিতরে ঢুকায় না, এক জায়গায় বসানো ধরে। তাহলে মানুষের প্রকাশ্যতম শত্রুকে শয়তান। বলেন তো আপনারা কে কে শয়তান দেখছেন? দেখেন নাই? আল্লাহ যে বললেন প্রকাশ্য শত্রু, অবশ্যই শয়তানের পরিচয় আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসলেই শয়তান আমরা দেখতে পাই। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছ, তোমার রব তোমাকে আল্লাহর কাজের জন্য নির্বাচিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা কথার মর্মবলে পৌঁছার মতো ইখতিয়ার, জ্ঞান, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। এবং তোমার প্রতি ও ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমন ভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের প্রতি পূর্ণ করেছিলেন, ঠিক একই ভাবে তোমার ক্ষেত্রেও পূর্ণতা দান করবেন। আসলে তোমার রব সর্বজ্ঞ এবং বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। আমরা শাব্দিক তর্জমা শুনলাম। মায়েরা মনে করতে পারেন যে আমরা শুনতে আসলাম মহিলাদের ওয়াজ, কি ওয়াজ হচ্ছে? ইনশাআল্লাহ এই ওয়াজের মধ্যে মহিলাদের ওয়াজও আছে ইনশাআল্লাহ। বলেন তো এই কোরআনুল কারীম কার সম্পদ? এটা জবাবদারের কার সম্পদ? এটা মুসলমানের সম্পদ? ইহুদি খ্রিস্টানদের সম্পদ? কার সম্পদ এটা? চিল্লায়ে বলেন কার সম্পদ? যে নিজেকে মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়, এই কোরআনুল কারীম হচ্ছে তার সম্পদ। এই কোরআনুল কারীম পড়ে একজন মুসলমান যেমন হেদায়েত পেতে পারে, এই কোরআনুল কারীম পড়ে একজন বেধর্মী ভাইও হেদায়েতের রাস্তা পেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের আশা করে এই কোরআনুল কারীম যদি কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান অথবা অন্য জাতির যে কোনো লোক যদি এই কোরআনুল কারীম হেদায়েতের আশায় উঠিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, সেই জাতিকে, সেই গোষ্ঠীকে হেদায়েত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো এই কোরআনে শুধু কি পুরুষ মানুষের ওয়াজ আছে না মহিলাদেরও আছে? যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলোর মধ্যে শুধু কি মহিলাদের জন্য শিক্ষা আছে না পুরুষদের জন্য শিক্ষা আছে? একটু লক্ষ্য করেন যে এই কোরআনুল কারীমে শুধু কি মহিলাদের জন্য ওয়াজ আছে না পুরুষদের জন্য আছে? এখন যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলোতে কি শুধু পুরুষদের জন্য শিক্ষা আছে না মহিলাদের জন্য আছে? তার মানে কোরআনুল কারীমের সকল ওয়াজই হচ্ছে নারী, পুরুষ, জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য। যারাই কোরআনুল কারীম থেকে হেদায়েত পেতে চায় এই কোরআনুল কারীম তাদেরকে হেদায়েত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে আসছি, আমরা নারী বুঝি না, পুরুষ বুঝি না, সকলে হেদায়েতের আশায় আছি। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত নিয়ে বাড়িতে যাবো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নিয়ে বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করো। সকলে বলি আমিন। কথা বোঝা যাচ্ছে নাকি? সমস্যা হচ্ছে না তো? তাহলে এই কোরআনুল কারীমের এই সূরাটির নাম বলেছিলাম সূরা ইউসুফ। একটু লক্ষ্য করেন নাজিলের সময়কাল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জানা আমরা নবীর উপরে এই কোরআন, এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটের উপর নাজিল হয়েছে কোরআন জানার আগে, কোরআনের আয়াত পড়ার আগে কোরআনের আয়াতে কারিমাগুলোর শানে নজুল জেনে নেওয়া আমাদের অবশ্য দরকার। এমন একটা সময় কোরআনুল কারীমের এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। মক্কার কাফেররা ইহুদিদের সহযোগিতা নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, এই নবীটা আসলে সত্য নবী না মিথ্যা নবী, এটা যাচাই করার জন্য কাফেররা উঠে পড়ে লাগলেন। মক্কার মুশরিকরা 1 বছর নয়, 2 বছর নয়,
বছর আমার নবীকে অত্যাচারের স্ট্রিম রোলার গুলো চালিয়ে যাচ্ছিলেন। ইহুদিদের কাছে খবরটা চলে যাওয়ার পরে ইহুদিরা এবং মক্কার মুশরিকেরা দুইজন যখন একত্রিত হয়ে গেল, ইহুদিদের পরামর্শ ক্রমে মক্কার এই মুশরিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো আমাদের প্রশ্নের জবাব দাও। এই যে বর্তমান বনী ইসরাইল জাতি, এই বনী ইসরাইল জাতি কবে কি করে কিভাবে ফিলিস্তিনের মধ্যে ঢুকেছে, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো এই বর্ণনাটুকু আমাদেরকে একটু শুনিয়ে দাও। কি বললেন? মক্কার এই মুশরিকেরা ইহুদিদের সমন্বয়ে পৃথিবীতে সবচাইতে তেরা বেকা এবং নিকৃষ্ট একটা জাতি। এই জাতির নাম কি বলেন তো আপনারা? আসলে আপনারা শুনতেছেন তো নাকি? একটু অন্যমনস্ক হবেন না, চাদরের একটু ব্যবস্থা করবো যাতে সকলে বসতে পারে। পৃথিবীতে সবচাইতে হিংসু নিকৃষ্ট একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, যার বাস্তব প্রমাণ আজকে বিশ্বের দিকে তাকাইলে দেখতে পাবে। এই ইহুদি জাতি এতটাই নিকৃষ্ট, এতটাই হিংস্র যে এরা মুসলমানদেরকে অত্যাচার করে না? এরা খ্রিস্টানদেরকে কব্জা করে রেখেছে, এরা হিন্দুদেরকে কব্জা করে রেখেছে, এরা বৌদ্ধদেরকে কব্জা করে রেখেছে। অথচ পৃথিবীতে এই ইহুদিদের সংখ্যা মুসলিমে কয়েকজন, মাত্র 80 লাখের মতো। কতটুকু? 1 কোটিও না। কতটুকু? 80 লাখ। পৃথিবীতে যত খ্রিস্টান রয়েছে, এই খ্রিস্টান গুলো যদি একত্রিত হয়ে একসাথে কোন জায়গায় প্রস্রাব করে দেয়, আর ইহুদিদেরকে যদি সামনে রাখা হয়, খ্রিস্টানদের প্রস্রাবের বেগে ইহুদিরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যে পরিবারে মুসলমান রয়েছে, এই মুসলমান যদি একত্রিত হয়ে এক জায়গায় হয়ে ইহুদিদেরকে যদি ধরা দেয়, পৃথিবীতে ওরা পালানোর কোন জায়গা খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, অন্যান্য জাতি ধর্মের কথা আমি আর নাই বললাম। তাহলে লক্ষ্য করেন যে ইহুদি জাতি কতটা খারাপ। মাত্র 80 লক্ষ ইহুদি পুরা পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছে। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতির পিছনে এই ইহুদি জাতি কলকাঠি বেড়াচ্ছে। এতটাই হিংস্র, এতটাই জ্ঞানী এই ইহুদি জাতি, আর এতটাই তারা এই ইহুদি জাতির চক্রান্তের কবলে পা দিয়ে মক্কার মুশরিকেরা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে জবাব দাও, ইহুদিরা কেমন করে ইসরায়েলে ঢুকে পড়লো? বুঝতে পারছেন কিছু? এই প্রশ্ন করার কারণটা কি? হ্যাঁ, এই প্রশ্ন করার কারণটা কি? মায়েরা শুনতেছেন তো নাকি? হ্যাঁ, সুমাইয়ার বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল না? আমার নবীর বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল। তার মানে যে মক্কায় আমার নবী জন্মগ্রহণ করেছেন, ওই মক্কায় সুমাইয়াও জন্মগ্রহণ করেছেন। এই নবী যেভাবে ঈমান এনেছিলেন, ঠিক ওইভাবে সুমাইয়াও ঈমান এনেছিল। তার মানে কোরআনুল কারীম আমাদের সকলের জন্য, আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। তো এই ইহুদিদের চক্রান্তে মক্কার মুশরিকেরা যখন প্রশ্ন ছড়িয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বার্তা পৌঁছাইছে কি পৌঁছায়নি বলেন তো? প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিছু কিছু বিষয়ে যখন জানিয়েছেন, কিছুটা সময় নিয়েছেন না? নাই, কিছুটা সময় নিয়েছেন যে আমার রাসূল তার কাছে হয়ে যাবে, তারপর তিনি কি করবেন? এটাকে জানিয়ে দিবেন। এই মক্কার মুশরিকেরা যখন আমার নবীকে প্রশ্ন ছুড়ে দিল, প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে নবী আমার আল্লাহর কাছে চাইছিলেন, রব্বুল আলামিন মক্কার মুশরিকেরা আমাকে প্রশ্ন করেছে ইহুদিদের ব্যাপারে,
রব্বুল আলামিন তুমি তো ভালো করেই জানো আমি কখনো ইহুদিদের বিষয়ে কখনো কোনো পড়ালেখা করি নাই, বিশ্বের কোন জাতিগোষ্ঠীর ব্যাপারে আমি কখনোই শিক্ষা অর্জন করি নাই। রব্বুল আলামিন তুমি যদি আমাকে সাহায্য না করো আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলামিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীকে প্রশ্ন করেছে, প্রশ্নকারীরা দাঁড়িয়ে আছে, আমার নবীর কাছ থেকে উত্তর চাই, মুহূর্ত দেরি করো না, এই মুহূর্তেই তুমি আমার নবীর কাছে গিয়ে আয়াতে কারিমা বলে নাযিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই ওইটা এমন ভাবে এসেছিল, যেই প্রশ্ন করেছে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উত্তর জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ নবী সত্য নবী না মিথ্যা নবী? এটা মুসলমানেরা জানে না, মুসলমানেরা বোঝে না এই নবী সত্য নবী না মিথ্যা নবী। মুসলমানদের সন্দেহ থাকতে পারে, কিন্তু পৃথিবীতে কোন কাফের কোন মুশরিকদের ব্যাপারে সন্দেহ নেই যে আমার নবী হচ্ছে সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর জীবনী পড়ে না, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীম পড়ে না, মুসলমান জীবনী পড়ে রবীন্দ্রনাথের, মুসলমান জীবনী পড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, মুসলমান জীবনী পড়ে তসলিমা নাসরিনের, মুসলমান জীবনী পড়ে কত মানুষের, কিন্তু মুসলমান জ্ঞান রাখে না যে পৃথিবীতে একমাত্র খুলুকুল আযীম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। খ্রিস্টান লেখকগণ যখন পুস্তিকা লিখেছেন বিশ্বের 100 জন মনীষীর ব্যাপারে বই লিখেছেন, বিশ্বের 100 জন মনীষীর জীবন তারা পড়েছেন। কত মনীষী গেছেন? রবীন্দ্রনাথ গেছেন, রবীন্দ্রনাথের মতো আরো কত মনীষী গত হয়ে গেছেন। সকল মনীষীদের জীবনী খ্রিস্টানেরা পড়েছেন। খ্রিস্টানদের মধ্যে কত শত মনীষী এসেছে, কত জ্ঞানী গুণী ব্যক্তি এসেছে, প্রত্যেকটা জ্ঞানী গুণী ব্যক্তির জীবনী খ্রিস্টানেরা অধ্যয়ন করেছে। অধ্যয়ন করার পরে তারা লক্ষ্য করে দেখেছে পৃথিবীতে নির্ভুল জীবনী যদি কারো থাকে সেটা হলো মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হলো হবে না তো? এই জন্য বলি যে আমাদের নবীর ব্যাপারে কত মাথা ব্যথা, তাদের কত মাথা ব্যথা। তারা চিন্তা ভাবনা গবেষণা করে দেখলো যে পৃথিবীতে 100 জন মনীষী নিয়ে, 100 জন জ্ঞানী ব্যক্তি নিয়ে, 100 জন বড় মাপের ব্যক্তি নিয়ে গবেষণা করার পর চিন্তা করলো পৃথিবীতে যত সই আমরা জ্ঞানী ব্যক্তি দেখি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে পৃথিবীতে কোন আদর্শ টিকতে পারে না। নবী আমার পিতার আদর্শ, নবী আমার জিহাদের ময়দানে সেনাপতির আদর্শ, নবী আমার গরিবদের আদর্শ, নবী আমার ধনীদের আদর্শ, নবী আমার রাষ্ট্রনায়কের আদর্শ, নবী আমার রাজনৈতিক আদর্শ, নবী আমার অর্থনৈতিক আদর্শ, নবী আমার সমাজবিদ, নবী আমার চিন্তাবিদ, নবী আমার অর্থনীতিবিদ, সকল জ্ঞানে জ্ঞানান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টান গবেষক যারা আছে তারা দেখলো যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী, অর্থনীতিতে জ্ঞানী, সমাজনীতিতে জ্ঞানী, রাজনীতিতে জ্ঞানী, পরিবার নীতিতে জ্ঞানী, এর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে খ্রিস্টানেরা খুঁজে পায়। এজন্য 100 জন মনীষী সম্পর্কে যে বইটা লিখেছে, এই বইয়ের সর্বপ্রথম যার জীবনী দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তারা কত চিন্তা ভাবনা গবেষণা করে আমার নবীকে এই জায়গায় রেখেছে, অথচ এই হিরোখণ্ড পাওয়ার পরও মুসলমান আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে একেবারে কি
নারাজ। আমরা কয়েকজন আমাদের নবীর জীবনী পড়েছি, বিশ্ব নবীর সিরাত পড়বেন, জীবনী পড়বেন, তাহলে নিজেদের ঈমান কি হবে? মজবুত হবে। যত জানবেন তত মজবুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আমার নবীকে দান করলেন, এবং এমন ভাবে দান করলেন কাফেররা যেই প্রশ্ন করেছে, প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে জবাব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি এমন জবাব দিয়েছেন? লক্ষ্য করেন, কাফের মুশরিকেরা ইহুদিদের চক্রান্তে ফাঁদে পা দিয়ে আমার নবীকে প্রশ্ন করলেন, কিভাবে ইহুদি জাতি ইসরায়েলের মধ্যে এসে অবস্থান করলো? ইহুদিদের জন্ম তো এই জায়গায় না। এই জবাবটা নবী আপনি আমাদেরকে দেন, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, আপনার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহু আকবার বলেন। আপনারা সামনে আসেন, আগে আসেন। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে তার নবীকে জানিয়ে দিলেন, নবী হে, ভালো করে শুনে রাখুন, যে ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হয়েছে, এই কাফের এবং মুশরিকেরা যে ব্যাপারে প্রশ্ন আপনাকে করেছে, এই মুহূর্তে আপনি নবী, আপনার উত্তর দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। আপনি সেই সময় ছিলেন না যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, যখন এই বনী ইসরাইল গোত্রের সূত্রপাত হয়েছিল, তখন আপনি দুনিয়ার জমিনে ছিলেন না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অনাদিম, ঠিক তখন থেকে আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অতীতে ছিলেন তো নাকি? জবাব দেন, অতীতে আল্লাহ ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আল্লাহ কি বুড়ো টুড়ো হবে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ বুড়ো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা কি হবো? বাচ্চা থেকে জোয়ান হবো, জোয়ান থেকে বুড়ো হবো, এরপরে কবরে যাবো। কিন্তু আল্লাহ অতীতে যা ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে, তিনি কোনদিন শেষ হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আমার প্যারে হাবিব, ভালো করে শুনে রাখুন, এই মুশরিকেরা যে প্রশ্ন আপনাকে করেছেন, এই প্রশ্নের ব্যাপারে আপনি অবগত নন। আপনি ওই সময় ছিলেন না, আপনি এই ব্যাপারে গাফিল ছিলেন, আপনি জানেন না কি ঘটেছিল সে সময়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কি ঘটেছিল। আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যে কথাগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি, এই কথাগুলো কাফের মুশরিকদের কানে আপনি পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে পৌঁছায় দিতে বলতেছে? কাফের মুশরিকদের কাছে। কারণ এরাই তো এই কাজটা করছে নাকি? প্রশ্ন করছে কি? কাফের এবং মুশরিকেরা কি প্রশ্ন করছে? যে আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি নবী দিতে পারে, তাহলে এই নবী সত্য নবী, আর যদি দিতে না পারে, এই নবী মিথ্যা নবী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমাগুলো নাযিল করে দিচ্ছেন, কাফের মুশরিকদেরকে বলতেছেন যে তোমরা প্রশ্ন করে এখান থেকে চলে যেও না,
প্রশ্ন করে কি করো না, চলে যেও না। প্রশ্ন করেছো গরম গরম, উত্তর নিয়ে যাও গরম গরম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, কাফেররা দাঁড়িয়ে আছে, মুশরিকরা দাঁড়িয়ে আছে, আমার নবী জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করতেছেন যে আপনি জবাব দেন এভাবে যে আমাকে যে ঘটনাটার কথা বলা হয়েছে এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। জ্ঞান কার? জ্ঞান কার? চিল্লা বলেন জ্ঞান কার? তিনি হচ্ছেন আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাবিজ্ঞ, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। পৃথিবীতে কি এমন কেউ কি আছে যে আল্লাহর সমকক্ষ জ্ঞান রাখে? কথা বলে, আছে নাকি? তাহলে তিনি আজিজুল হাকিম, জ্ঞানীর চাইতেও তিনি বড় জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। কোথায় কি বলন দেওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে, বাবা তোমরা ভিতরে আসো তো, বসো বসো, কথা বলা যাবে না। এত সুন্দর জায়গা, প্লেস, বসো। কথা বলে লাইন কেটে যাবে, অন্যদিকে চলে যাবো, তখন আর কথা ভালো লাগবে না। একটু লক্ষ্য করেন আপনারা। কোথায় যেন রাখছিলাম আমি, মনে আছে আপনাদের? হ্যাঁ, ইহুদিদেরকে কাফের বা মুশরিকদেরকে উত্তর দিচ্ছে, যেখানে সুলকানি ওখানেই মারতে হবে কি ঢোল কোম্পানি। আপনার যদি পায়ে ব্যথা হয়, সারা রাত যদি স্ত্রীকে থেকে মাথার স্থান দিতে যদি মলম মেখে দেন, এ ব্যথা শেষ হবে? হ্যাঁ, কলিজায় আপনার সমস্যা, আপনার ডাক্তার যদি আপনার ফেসা পাল্টায় দেন, আপনার ওষুধ ভালো হবে নাকি? হ্যাঁ, কোথায় কি করতে হবে? যেখানে রোগ সেখানে চিকিৎসা। কাফের মুশরিকরা প্রশ্ন করল, যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত নবী হয়ে থাকো, অতি দ্রুত জবাব দাও, বনি ইসরাইল কেমন করে এই ইসরায়েলের মধ্যে ঢুকে গেল? তারা তো এখানকার বাসিন্দা নয়, জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, নবী আপনি বলে দেন, যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু আমি ছিলাম না। তোমরা দেখেছো আমি কোন বিদ্যালয়ে যাই নাই, তোমাদের কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা আমরা নিই নাই। এই প্রশ্ন করার কারণ হচ্ছে, একটু মাথা খাটান আপনারা। ইহুদিরা চিন্তা করেছিল, যখন মুহাম্মদকে এই প্রশ্ন করা হবে, মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। রাতের অন্ধকারে হোক কিংবা অন্য কোন সময় হোক, মুহাম্মদ ছুটে আসবে, আমরা ইহুদি আমাদের কাছে। কারণ ইউসুফ আলাইহিস সালামের যা ঘটনা আমাদের কাছে আছে, মুহাম্মদের কাছে নাই। যদি একবার রাতে অন্ধকারে মুহাম্মদ আমাদের কাছে চলে আসে, আমরা দিনের আলোতে মুহাম্মাদের চরিত্রকে উন্মোচন করে দিব, তখন সকল লোকেই জানবে মুহাম্মদ একটা ভণ্ড নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন করে তোমাদেরকে দূরে যেতে হবে না, এখানেই দাঁড়িয়ে থাকো, আমার নবী তোমাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জবাব দিচ্ছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়া রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জবাব দিয়ে দেন, অর্থ চেয়েছে, এই ঘটনার মাথা সম্পর্কে জানতে চেয়েছে। নবী আমি আপনাকে মাথা আগে নয়, ঘটনার গোড়া থেকে আপনাকে দিচ্ছি, যাতে করে এই কাফের মুশরিকরা চিন্তা করে এতদিন ধরে ওরা যা জানতো, এতদিন ধরে ওরা যা জানতো ওদেরটা ভুল, আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন এটাই সঠিক। বলেন সুবহানাল্লাহ। ওরা জানে কি? এই ইহুদিরা জানে হচ্ছে একেবারে আড়াল ঘটনা, বলার ঘটনা কিছু জানে না। জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, যারা জানে না ওদেরকে এখন আপনি জানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি জানিয়ে দেন? ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, বলে দেন এটা হচ্ছে ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাজানকে ডাক দিয়ে বলল, আব্বাজান আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। 11টা কি তারকা?
সূর্য কয়টি, চন্দ্র কয়টি, একটি। কি করতেছে? সেজদা করতেছে। এই 11টি চাঁদ আর 11টি তারকা আর একটি সূর্য একটি চাঁদের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা জানেন? হ্যাঁ, শোনার তো কথা, এতদিন শোনেন না। হায় সুবহানাল্লাহ, হায় সুবহানাল্লাহ। কোরআন তো পুরনো হয়ে গেল, আমরা তো পুরনো হয়ে গেলাম না? হ্যাঁ, সেই শৈশবে আমরা মাঠে ফুটবল খেলছি, এখন কি আর ফুটবল খেলি নাকি? সেই বয়সের আছে? আমাদের দায়িত্ব পাকে যায়নি? আমরা তো পুরনো হয়ে যাচ্ছি। তাহলে কবে আমরা কোরআন শিখবো? কবে আমরা কোরআনের ভিতরে ঢুকবো? কবে আমরা কোরআন থেকে নিজেকে পরিবর্তন করব? আমাদের তো সময় চলে যাচ্ছে। সুতরাং আসুন আমরা কোরআন ধরি। এই আজকে সারা রাত ওয়াজ করে আমি কি এই সূরার আলোচনা শেষ করতে পারবো? হ্যাঁ, এর পুরো আলোচনাও শেষ হবে না। তাহলে এই কোরআনে 114টি সূরা আছে, এগুলো তো আর এভাবে বলা সম্ভব নয়। এজন্য প্রত্যেককে পরিবর্তনের আশায়, সওয়াবের আশায়, হেদায়েতের আশায় কোরআনুল কারীম হাতে উঠায় নিতে হবে। বাড়িতে পড়ে পড়ে কোরআন যে দিক নির্দেশনাগুলো দেয়, এই দিক নির্দেশনাগুলো আমাদের অনুসরণ করতে হবে। তবে আমাদের জীবনে সফলতা আসার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, তোমরা যে প্রশ্ন করতেছ, এই ব্যক্তি তিনি ছিলেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন ছোট্ট বাচ্চা হঠাৎ করে রাতের অন্ধকারে ঘুমিয়েছিলেন, পিতার কাছে ঘুমানো ছিল, মা বড় সন্তান, দুইটা সন্তানকে রেখে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন দুইটা ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই দুইটা সন্তানকে কলিজার মধ্যে আগলে রেখেছেন। হঠাৎ করে গহীন রজনীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে কেঁদে উঠলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কলিজার টুকরা সন্তান, এত রাত্রে তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার বলো? আশেপাশে সব মারা শুয়ে রয়েছে, সব ভাইয়েরা আছে। এরকম পরিবেশ দেখছেন আপনারা? দেখেন না? এগুলো হয় আগে থাকতে পারে, এখন আমাদের এলাকায় নাই। যে একই ঘরে অনেক পরিবার, একই ঘরে অনেক পরিবার, এই জিনিসগুলো দেখা যায় আপনার এই এটা কোন অঞ্চল বলে? পূর্বাঞ্চল না? পূর্বাঞ্চল এবং এই উত্তর অঞ্চলের কন্যার কিছু এলাকায় এই অবস্থা হয়। টিন দেয়া বিশাল বড় একটা বাড়ি করে রাখছে, মাঝখানে কোনো বাজার নেই। এই একই ঘরের মধ্যে আর কি করে থাকে। তো আস্তে আস্তে তো মানুষ সভ্য হয়েছে। কি বলেন? আমরা কি একবারে সভ্য ছিলাম নাকি? হ্যাঁ, আস্তে আস্তে সভ্য হয়েছে। আমাদের তো আগে মানুষ ঠিক মতো কোরআন জানা পড়াই জানতো না। আমাদের সময় হেফজখানা কয়টা ছিল, এখন কয়টা হয়েছে? তারপরে বোঝা যায় যে সেই সময়টা কিরকম ছিল। একই ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় আরো 10টা সন্তানেরা ঘুমিয়ে রয়েছে। পাশেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীগুলো শুয়ে রয়েছেন। হঠাৎ করে রাতের অন্ধকারে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কলিজার টুকরা সন্তান, কি হয়েছে তোমার, এত রাত্রে কান্নাকাটি করো কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি একটা স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি স্বপ্ন দেখেছ? ইউসুফ আলাইহিস সালাম জবাব দেন, আব্বা জান, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা, একটি সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করতেছে। আব্বা, এই স্বপ্নের তবে এটা কি স্বপ্নের ব্যাখ্যাটাকে আমাকে একটু জানান। ইয়াকুব আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, সন্তানের মুখটা চেপে ধরলেন আর বললেন, দেখো, খবরদার, যে কথা আমার কাছ পর্যন্ত বলেছ, এই কথা দ্বিতীয় আর একটা বার তুমি মুখ থেকে উচ্চারণ করবা না। এই ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা হবে। যে কথা বলেছেন, আগেই তার স্বপ্ন ঘুম থেকে জাগ্রত হয়েছে। ইউসুফ কাঁদেন, ইউসুফের কাছে ইয়াকুব আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে যায়। এই দৃশ্যটা স্বপ্ন যখন দেখেছে, আদি নিয়ে সুন্দর করে এটা শুনতেছিল। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা, স্বপ্নের কথা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন,
ইয়াকুব আলাইহিস সালাম যখন শুনলো, আর পাশে থেকে প্রকাশ্য শয়তান কাকে বলে দেখেন, এই শয়তান দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। যখন দেখলো যে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের মুখটা চেপে ধরেছে, উত্তর দিতে চায় না, বলে যে এই ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা হবে। জ্ঞানী লোকদের জন্য কিন্তু ইশারায় বেশি জ্ঞানী দরকার আছে, জ্ঞানী লোকদের জন্য ইশারায় যথেষ্ট। আর বোকা লোকদের জন্য যতই উদাহরণ দেওয়া হোক এরা বুঝতে চায় না, এরা বুঝতে চায় না। আমরা কোরআনুল কারীমের আলোচনা করি, নামাজিরা আমাদের কোরআনুল কারীমের আলোচনা বুঝতে না পারলেও যারা এই জমিনে ফিতনা ফেসাদ সৃষ্টি করার জন্য বসে আছে, যারা ইসলাম ধ্বংস করার জন্য বসে আছে, যারা বিরোধী ইসলামকে ধ্বংস করার জন্য জমিন থেকে উৎখাত করার জন্য বসে আছে, আমাদের আলোচনা তাদের কলিজা পর্যন্ত পৌঁছে যায়। কথা বলে ঠিক কিনা? আমরা নামাজীদেরকে বুঝাইতে পারি না, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে চলাফেরা করে আমাদের কথা তাদের কলিজা পার হয়ে একবার কি হয়, চলে যায়। সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য করুন, ইয়াকুব আলাইহিস সালাম শুধু সন্তান স্বপ্নের কথা বলার সাথে সাথে মুখটাকে চেপে ধরেছেন যাতে কেউ শুনতে না পায়, কিন্তু তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে থেকে শুধু অতটুকু শুনেই বুঝতে পেরেছেন যে এত একটি তারকা মানে ইউসুফের ভাই ইয়ামিন সহ এই 10 সন্তান, একটা চন্দ্র মানে আর একটা সূর্য মানে তার পিতার মাতা। বুঝতে পারেননি? যখন সিজদার কথা বলেছে তখন চিন্তা করেছে যে এবারে বংশ পরম্পরায় যে নবীর যে সিলসিলা চলতেছে, ইয়াকুব আলাইহিস সালামের পরে নবী হবে ইউসুফ। সুবহানাল্লাহ। ও বুঝে গেছে, দরজার কাছ থেকে কি করছে, বুঝে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে থেকে বুঝে, অথচ বাঙালি কোরআনুল কারীম সাথে নিয়েও বোঝে। কথা বলেন, বোঝে? যদি বোঝে তাহলে ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত করে যাওয়ার পরে দুপুরে আবার সুদের উপর টাকা লাগায়। নাউজুবিল্লাহ বলে শেষ করা যাবে নাকি? শুধু নাউজুবিল্লাহ শেষ হবে না। তার মানে জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, সেখান থেকে ধরতে পেরেছে। এই মহিলা এটা শোনার পরে কি করলো, বাকি 10টা সন্তান ইউসুফের নিজের ভাই যেটা বিনিয়ামিন, এইটাকে বাদ দিয়া বাকি 10টা এবং অন্য সতীন যেগুলো আছে এগুলো নিয়ে একত্রিত হয়ে কি করলো, একটা মিটিং ডাকলো। কি ডাকলো বলেন, কি ডাকলো? মিটিং ডাকলো। মিটিং এ কি বলতেছে, ওই 10 সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা তোমাদের পিতার কাছে ভালো হওয়ার জন্য অনেক লড়াই করেছো, অনেক কুস্তি করেছো, অনেক যোগ্যতা প্রদর্শন করেছো, কিন্তু কোন যোগ্যতায় তোমাদের পিতার চোখে ধরা পড়েনি। কিন্তু আজ রাতে যা দেখলাম তাতে তোমাদের 10 ভাইয়ের কপাল পুড়ছে। নাউজুবিল্লাহ। কি হয়েছে? কপাল পুড়ছে। ইউসুফ যে স্বপ্ন দেখেছে আর পিতার কাছে স্বপ্নের যে বর্ণনা দিয়েছে, এটা শুনেই বুঝতে পেরেছি ইয়াকুব আলাইহিস সালামের পরে এই বংশ থেকে যে নবী হবে সে হচ্ছে ইউসুফ। সুবহানাল্লাহ। বাকি 10 ভাইয়ের মাথা কি ঠান্ডা না গরম? গরম। হায় 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 রে মহিলারা রে। তবে সব মহিলাই যে মাইমুনার কুটি বলি তা কিন্তু নয়। কিছু মহিলা আসিয়াও আছে, কিছু মহিলা সুমাইয়াও আছে, কিছু মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, কিছু মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আছে। সব মহিলা কিন্তু মাইমুনার কুটি বলি নয়। আমার বন্ধুরা লক্ষ্য করেন, এই কথা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করা হলো, ইউসুফ যখন বলল, আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা, একটা সূর্য আর একটা চন্দ্র আমাকে সিজদা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, ওই কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে কিন্তু কথাটা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, নবী আমার তাদেরকে পড়ে শোনাইতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা
فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যম দিয়া কাফেরদেরকে জবাব দিতেছেন। নবী আমার জবাব দিতেছেন, কাফেররা মুশরিকেরা শোনো, তোমরা তো ঘটনা ওইটুকুই জানো, আরেকটু জেনে যাও আমার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, তাহলে শুধু স্বপ্ন দেখা পর্যন্ত শেষ নয়। স্বপ্নের জবাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কাছে টান দিয়ে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, দেখো বাবা, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন এই পর্যন্তই শেষ। মনে করো তুমি কিছু দেখো নাই। তুমি যদি এই স্বপ্নের কথাগুলো তোমার আর এই 10 ভাইয়ের কাছে বর্ণনা করো, তুমি না জানলেও সরল মনেও যদি ওদেরকে বলো, ওরা কিন্তু জানবে স্বপ্নের ব্যাখ্যাটা কি। তুমি যেই তাদেরকে জানাইবা আর অগ্নি বিপদের মুখে পতিত হয়ে যাবা। খবরদার, খবরদার, আমি তোমার পিতা ইয়াকুব, আমাকে ছাড়া দ্বিতীয় আর কারোর কাছে তুমি স্বপ্নের কথা বলবা না। ইউসুফের পিতা কয়টা? বাকি 10 ভাইয়ের পিতা কয়টা? সবগুলা মিলে কয় পিতা? এক পিতার না? এদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণটা কি? মুসলমানের জাত কয়টা? এরপরও মুসলমানের মধ্যে ঠেলাঠেলি কুতে আসে না নাই? সুতরাং লক্ষ্য করেন, এখান থেকে সামান্যতম একটু চিন্তা নিয়ে যান, গবেষণার বিষয় নিয়ে যান। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের 10 পুত্র, তারা একদিকে, 2 জন কি একদিকে। সুতরাং ওই 10 জনের রাস্তা যদি কোন মুসলমান ধরে, ও মুসলমান যেটি যাওয়ার দরকার ওই জায়গায় যাবে। হুজুর খালি কথায় কথায় আমার জাহান্নামে ফিরে যান, আমি জাহান্নামের কথা বলবো না। যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে। আর যদি মুসলমান পরিচয় দেওয়া যদি মনে করে আমরা মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিনের রাস্তা যদি কেউ ধরে, তাদের স্থান জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আল্লাহর নবী এই মক্কার কাফের কুরাইশ কাফেরদেরকে শোনাচ্ছিলেন এবং ইহুদিদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জবাব দিচ্ছিলেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, জীবন দেখো, যদি তুমি এই কথাগুলো তোমার ভাইদেরকে জানাও, তাহলে তারা কি করবে? তাহলে তোমার ক্ষতি করার জন্য তারা তোমার পিছনে লেগে যাবে। আসলে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যতম কি? শয়তান মানুষের কি? শত্রু, প্রকাশ্য শত্রু। এখন এই প্রকাশ্য শত্রু শয়তান আপনারা দেখবেন না, আজকে দেখায় যাব। শয়তান দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ শয়তান আজকে দেখেই গেছি আমরা। লক্ষ্য করেন, খবর চলে গেল 10 ভাইয়ের মাঝখানে। স্বপ্নের মাধ্যম দিয়ে স্বপ্নের কথাটা 10 ভাইয়ের কাছে যখন চলে গেল, এই 10 ভাই ওনার মাথায় ঘুম ধরে না, মাথায় কোনো কাজ আসে না। ওরা বারবার একই চিন্তা করতে থাকে, কেমন করে এটা সম্ভব হলো? আমরা 10টা ভাই আছি, ইউসুফ আমাদের সর্বকনিষ্ঠ, আমরা বড় এতগুলো ভাই থাকতে ইউসুফ কেমন করে পিতার উত্তরাধিকারী লাভ করে? সুতরাং আমরা যদি ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিই, আল্লাহ বেকায়দায় পড়বে, আর আল্লাহ নবী ইয়াকুবও বেকায়দায় পড়বে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন চিৎকার দিয়া। কি চিন্তা করতেছে? যে যদি, যেহেতু ইউসুফের ব্যাপারে কথা আসতেছে, ইউসুফকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই, তাহলে আল্লাহ বেকায়দায় পড়বে, ইয়াকুবও বেকায়দায় পড়বে। কেমনে পড়বে? যে আল্লাহ নবুয়ত দিবে কার? ইয়াকুব নবুয়ত ঘোষণা করবে কার? আসলে নবুয়ত দেওয়ার ব্যাপারে ফয়সালা করেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ নবুয়ত দেওয়ার ব্যাপারে ফয়সালা করেন। নবুয়তের ফয়সালা দুনিয়াতে হয় না।
আপনারা ভোট দিয়ে একটা মেম্বার তৈরি করতে পারবেন, ভোট দিয়ে একটা চেয়ারম্যান তৈরি করতে পারবেন, এমপি তৈরি করতে পারবেন, মেম্বার অফ পার্লামেন্ট নাকি তৈরি করতে পারবেন, প্রধানমন্ত্রী আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনার আমার দ্বারা কখনো নবুয়াত তৈরি করা সম্ভব। যুগে যুগে হয়েছে কি তাই হয়েছে যে মানুষেরা যাকে ভালো মনে করছে তাকেই নবুয়াত দিছে, এটা হয়েছে না আল্লাহ যাকে ভালো মনে করছেন তাকেই দিছেন। সুতরাং আমরা ওয়াজ করে কোন মানুষকে জান্নাতে দিতে পারবো? জান্নাতে যাবে কি? সে ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী নিজে যোগ্যতা অর্জন করতে পারবে, আল্লাহর জান্নাতের উপযোগিতা হতে পারবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে এখানে বসে থেকে আমাদের জান্নাতে দেওয়ার কোনো কাজ নাই, আমরা কাউকে দিতে পারবো না। শুধু আমরা কি করতে পারবো? মানুষদেরকে সতর্ক করতে পারবো এই রাস্তা হলো জাহান্নামের, এই রাস্তা হলো কিসে? জান্নাতের। হাত দিয়ে ধরে ঘুরে নিয়ে এসে জান্নাতের রাস্তায় দেওয়ার মতো বুদ্ধি আমাদের নাই। যদি থাকতো তাহলে সেই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের প্রসিদ্ধ ব্যক্তি আবু জেহেলকে কি করত? হেদায়েত দিতে পারত। হেদায়েত আমার নবীর হাতে নেই, কার আছে? কার হাতে আছে? কিন্তু এখন শোনা যায় যে কিছু পীরের হাতে হেদায়েত আছে। ওই তো ধীরে করলে হবে, নাউজুবিল্লাহ সুরে বলা লাগবে। পানির মধ্যে বাতি জ্বলে, এই বাতি তো নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ পড়া। যেখানে আমার নবী তার আপন চাচাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারেনি, যেখানে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতার ব্যাপারে কোন সুরাহা করতে পারেনি, বিশ্বের এক নম্বর কলিজার টুকরা যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পিতামাতার ব্যাপারে কোন ফয়সালা করতে পারেননি। কোথাকার কে তুমি? তুমি এমন ভঙ্গি ধরে বসে আছো, মানুষের মাথাগুলোকে ওয়াশ করে মানুষদেরকে জাহান্নামমুখী করতেছ। তুমি তো কোরআন হাদিস পড়ো নাই, পড়লে তুমি এই সাহস দেখাতে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জব্বর হুজুরের কথা শুনেছ নাকি? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জব্বর হুজুরের কথা ইতিপূর্বে কখনো শুনি নাই, এই প্রথম শুনলাম। রাসূল আবার ডাক দিয়ে বলে, শোনো, জব্বর হুজুর হচ্ছে ওই জাহান্নাম, যে জাহান্নামে দুনিয়ার ওই মানুষগুলো থাকবে যারা মানুষদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ভ্রান্ত পথে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। চেয়ারম্যান হওয়ার এত শখ, মেম্বার হওয়ার এত শখ, পীর হওয়ার এত শখ। ভালো করে শুনে রাখো মুসলমান, যদি কোন মানুষের কথা না, মানুষ হেদায়েতের রাস্তায় না আসে, জাহান্নামের রাস্তায় চলে যায়, আল্লাহ রাসূল বললেন এই মানুষগুলোকে জব্বর হুজুরে নিক্ষেপ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। রাসূল আমার বর্ণনা দিচ্ছেন, জব্বর হুজুর হচ্ছে এমন একটা ভয়ানক জাহান্নাম, দিনে 400 বার জাহান্নামের আগুন, ওই জাহান্নামের স্তর থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ মেহেরবানি করে আমাকে জব্বর হুজুরের মধ্যে দিও না। আগুন কি করে? আল্লাহর কাছে বলে যে আল্লাহ ক্ষমা চাই, মাফ চাই, দয়া করে জাহান্নামের অন্য স্তরে দাও, কিন্তু জব্বর হুজুরে দিও না, কারণ ওখানে যে নিকৃষ্ট মানুষগুলো আছে এদের গন্ধে আমি থাকতে পারি না। আগুন পর্যন্ত জাহান্নামের স্তর থেকে আল্লাহর কাছে পানা চায়, কত ভয়ানক। রাসূলুল্লাহ বললেন, দুনিয়াতে যেই নেতাদের কথায় মানুষ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, ওই নেতাদেরকে জব্বর হুজুরে ঢোকানো হবে। দুনিয়াতে যে ইমামের কথার দ্বারা মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়, ওই ইমামদেরকে জব্বর হুজুরের মধ্যে ঢোকানো হবে। দুনিয়াতে যে পীরের কথার দ্বারা মানুষ নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, কোরআন পড়া ছেড়ে দেয়, ওই পীরদেরকে জব্বর হুজুরে ঢোকানো হবে। শুধু যে ঢোকানো হবে এমনটা নয়, ভালো করে লক্ষ্য করেন, যে মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে এই মানুষগুলোকে
জাহান্নামের যে স্তরের ভেতরে রাখবেন, তার নিচে রাখবেন ওই নেতাদেরকে, ওই ইমামদেরকে, ওই পীরদেরকে, যাদের কথা শুনে মানুষ কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। উপরের স্তরের মানুষগুলো পুড়ে যাবে, গলে যাবে, তাদের রক্ত, তাদের পোষ, তাদের পায়খানা সবকিছু যেই দিক দিয়ে গলে গলে পড়বে, ওই জায়গাতে থাকবে ওই ইমাম যার কথা শুনে মানুষ ভুল করেছে, ওই জায়গায় থাকবে ওই পীর যে পীরের কথা শুনে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, ওই জায়গায় থাকবে ওই নেতা যেই নেতার কারণে কোরআনের আন্দোলন থেকে মানুষ দূরে চলে গেছে, যেই নেতার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই, যেই নেতার কারণে মুসলমান কোরআন ছেড়ে মানুষের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়েছে, ওই নেতাদেরকে জব্বর হুজুরের নিচের জায়গায় রেখে দিতে বলেন নাউজুবিল্লাহ। নেতা হওয়া এত সহজ নয়, পীর হওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন পীর, পীর হিসেবে তার কি ভূমিকা ছিল, আর আমাদের পীরগুলোর কি ভূমিকা? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ পড়ে একজন খ্রিস্টান ব্যক্তিত্ব একথা লিখতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে আদর্শ এবং অনুসরণযোগ্য একমাত্র নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেতৃত্বের মধ্যে কোনো ভুল নেই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেতৃত্ব যদি দিতে চাও, নেতা যদি সাজতে চাও, ইমাম যদি সাজতে চাও, পীর যদি সাজতে চাও, যুদ্ধের ময়দানের বীর যদি সাজতে চাও, পৃথিবীতে কাকে নয়, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমার কপাল খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কপাল খুলবে ওই জায়গায় গেলে, নবী আমার আদর্শ না আর আমি নেতা হওয়ার চাচ্ছি। এখন হতে পারো তুমি নেতা, কিন্তু তোমার জন্য জাহান্নামের আগুন তৈরি করা আছে। তুমি চাও তোমার যে নেতা বানাইছে ওরাও পড়বে, তুমিও পড়বে। কোরআন ছাড়া নেতা, বাপ ছাড়া বেটা, নাউজুবিল্লাহ, ঠিক একই রকম। সম্মানিত হাজির, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, খবরদার তুমি এই কথাগুলো তোমার ভাইদেরকে বলবা না, তাহলে ওরা তোমার সঙ্গে শত্রুতা পোষণ করবে। ওইদিকে শুনেছে সৎমা শুনে 10 ছেলেদেরকে নিয়ে বৈঠক দিয়েছে, তাদেরকে আগে যখন জানিয়ে দিয়েছে, 10 ভাই মিলে একটা সব তৈরি করেছে কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করা যায়। চিন্তা করে দেখছেন? এখন এই যে বলেন না এখানে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশতম দুশমন। এখন বলেন তো শয়তান দেখতে পাইছেন? শয়তানের পা কয়টা? শয়তানের পা 2টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি শয়তান দেখতে চাও? আমি তোমাদেরকে শয়তান দেখিয়ে দিচ্ছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতি, দুই জাতির মধ্যে থেকে শয়তান তৈরি হয়, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কোথায়? একটা মানুষ আর একটা কি? একটু লক্ষ্য করেন, 1 নাম্বার শয়তান হলো মানুষ শয়তান, 2 নাম্বার শয়তান কি শয়তান? জিন শয়তান। আমরা বলছি না যে পানির কোন নির্দিষ্ট আকার বা আয়তন, পানির কালার কি বলেন? ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোন কালার নাই। পানিকে যদি লাল বালতিতে তোলেন, পানি দেখতে কিরকম হয়? লাল হয়। পানি যদি কালো বালতিতে তোলেন, পানি দেখতে কেমন হয়? কালো হয়। ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোন নিজস্ব রং নেই, শয়তানের কোন নিজস্ব রং নেই। শয়তান যাকে ধরে তার মতো কালার হয়। শয়তান যদি হাজী সাহেবের ধরে, তাহলে শয়তানের আকার হয় হাজী সাহেবের মতো। শয়তান যদি মসজিদের ইমামকে ধরে, শয়তানের চেহারা হয় মসজিদের ইমামের মতো। শয়তান যদি মসজিদের মুসল্লিকে ধরে, শয়তানের চেহারা হয় মসজিদের মুসল্লিদের মতো। শয়তান যদি কালো মানুষকে ধরে, শয়তানের চেহারা হয় কালো। শয়তান যদি ফর্সা মানুষকে ধরে, চেহারা হয়ে যায় ফর্সা। শয়তান যদি
উভয় লিঙ্গ যাকে বলে আমরা হিজড়া, শয়তান যদি হিজড়াদেরকে ধরে, শয়তান হয়ে যায় হিজড়াদের মতো। শয়তান যদি কোনো নারীর ঘাড়ে ভর করে, শয়তান হয়ে যায় নারীর মতো। পানির যেমন নিজস্ব কোনো কালার নাই, শয়তানেরও কোনো নিজস্ব আকার আকৃতি আছে নাকি? তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বললেন আদম নবীন তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। তার মানে প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছে আর আমরা দেখলাম না, তাহলে আল্লাহর কথার সাথে মিল হলো না। এই জন্য আল্লাহ বলছে দেখো, কোথায় দেখো? সূরা নাস খোলো, খোলো এবং পড়ো, দেখো সেখানে বলাই হচ্ছে তোমাদের মনের মধ্যে ক্রমন্ত্রণা দিয়ে বেড়ায়, ওয়াসওয়াসা দিয়ে বেড়ায়। এই শয়তান হচ্ছে দুই প্রকার, এক প্রকারের হচ্ছে মানুষ শয়তান, আর এক প্রকারের হলো। সুতরাং শয়তান থেকে সাবধান। জিন শয়তান যদি ধরে, সূরা ইয়াসিন পড়ে মোবাইলে কিন্তু চলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ে শেষ করে দিয়ে শরীরে ফন্দিলি চলে যাবে। কিন্তু মানুষ শয়তান যদি ধরে, জাহান্নামের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিক্ষেপ হবেন না, এতক্ষণ পর্যন্ত এটা ছাড়ার কথা নাই। এই জন্য মানুষ শয়তান হচ্ছে সবচাইতে বড় শয়তান। আর ওই শয়তান দরজার কাছে দাঁড়ায় থেকে শুনতেছে বাপ বেটা কি গল্প করে। শয়তান দেখলে চলে আমরা চলে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. الله رب العالمين বলেন ওই তোমরা সন্তান, তুমি যে সত্যটা দেখেছ এর ব্যাখ্যা বেশি কিছু নয়। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার দিনের জন্য নির্বাচন করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার পরে তোমার উপর নবুয়তের দায়িত্ব আসবে। কলিজার টুকরা সন্তান কখনোই কথাগুলো তোমার ভাইদেরকে বলো না। এই কথাগুলো যদি তোমার ভাইরা জানতে পারে, যে করেই হোক তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। শুধু যে তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বংশ পরম্পরায় যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিল, দিনের যে দায়িত্বগুলো দিয়েছিল, ওই একই দায়িত্ব ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওই একই দায়িত্ব ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং বংশ পরম্পরায় আমি ইয়াকুব আলাইহিস সালাম ওই একই দিনের দায়িত্ব পেয়েছি এবং একই দিনের দায়িত্ব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী হবে কে? আর মরতিছে কারা? ওরা শুনলে কেন? ওরা চিন্তা করেছিল শরীরে শক্তি বেশি হলে আমরা নবুয়ত পাবো। কি চিন্তা করেছিল? শরীরে শক্তি বেশি হলে আমরা নবুয়ত পাবো। এই জন্য তাদের একটা কৌশল ছিল, সেটা হচ্ছে একটু লক্ষ্য করে, যারা কি করে মাঝে যখন ছাগল চড়াতে যায় ইয়াকুব আলাইহিস সালাম বসে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করেন আর ভাবেন আমার এই 10টা সন্তানের মধ্যে কোন সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জন্য কবুল করতে পারেন। সন্তানদের দিকে তিনি দৃষ্টি দিয়ে বসে থাকেন, ছাগলের দিকে তিনি দৃষ্টি দেন না। দেখেন যে তারা একে অপরে পিতার চোখের কাছে বড় সাজার জন্য, জ্ঞানী সাজার জন্য, নবুয়ত পাওয়ার জন্য ওরা কুস্তি করে, মারামারি করে। একজনে আলোচনা করে, আলোচনা কি করে, আলোচনা করে। খাওয়ার সময় কে কত বেশি খাবার পারে, দৌড়ানোর সময় কে কত বেশি দৌড়াইতে পারে, ইত্যাদি ইত্যাদি
অঙ্গি ভঙ্গি গুলো তারা পিতার সামনে উপস্থাপন করত। আর এদিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে যন্ত্রণা হতো যে আল্লাহ কিভাবে আমার উত্তরাধিকারী ইয়াকুব আলাইহিস সালাম পেয়ে গেছেন তার উত্তরাধিকারী, বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনেও এই মানুষগুলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো কোটি কোটি মানুষের দিকে তাকিয়ে আছে। বাংলার মানুষগুলো, কোটি কোটি মানুষগুলো 1734 জন দায়িত্বশীল মেম্বার অব পার্লামেন্ট থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত এই মানুষগুলোর দিকে কোটি কোটি মানুষ তাকিয়ে আছে যে আজকে কার চরিত্র হবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমরা এইরকম একটা আল্লাহর নবীদের ওয়ারিসের মতো একটা ব্যক্তি আমরা জমিনে চাই। তাকে আছে না? সোসাইটি শেষ, সব শেষ, সব শেষ, কিছু আর নাই, যা আছে উঠেও থাকার সম্ভাবনা। এই জন্য আমাদের কাকে দরকার? ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল পুত্রকে আমাদের দরকার। যদি আসে তো জমিনটা অবশ্যই সুজলা সবলা, শস্য শ্যামলা, সবকিছুতে সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, পরিণামটা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে তোমাকে নবুয়ত দান করবেন, তার দিনের জন্য তোমাকে নির্বাচিত করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকল কথার বলে তোমাকে পৌঁছানোর তৌফিক দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমার প্রতি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেভাবে ওহী নাযিল হয়েছে, ইসহাক আলাইহিস সালামের উপর যেভাবে ওহী নাযিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেভাবে ওহী নাযিল হয়েছে, দিনের যে দায়িত্বগুলো এসেছে ওই একই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে অর্পণ করবে। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ পেয়ে গেছে বাপের বেটা সাদ্দাম নাকি? সুসংবাদ পেয়ে গেছে। আমাদের মতো না যে কেউ চলে গেছে আর একজন সুসংবাদ পেয়ে গেছে, মর্যাদা পেয়ে গেছি, এভাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে সুসংবাদ এটাই, ইউসুফ হবে নবী। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইদের চক্রান্ত শুরু হয়ে গেল। রাজা জল খেয়ে মাঠে নামলো। মাঠের মধ্যে যখন মেষ শাবক চড়াচ্ছিলেন, ছাগল ভেড়া দুম্বা গুলো যখন চড়াচ্ছিলেন, 10 ভাই বসে গোল মিটিং করতেছিলেন আর চিন্তা করতেছিলেন ব্যাপার কি। আমাদের আব্বাজান তার নজর সবসময় ওই 2 ভাইয়ের দিকে থাকে, আমাদের দিকে থাকে না। তবে আরো একটা কারণ আছে 2 ভাইয়ের দিকে থাকা, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, বিনিয়ামিন হওয়ার সময় ওই মা ইন্তিকাল করেছেন। তো পিতামাতার ক্ষেত্রে এটা স্বাভাবিক যে মা হারা সন্তানদেরকে একটু বেশি কাছে রাখার চেষ্টা করে না? তবে আমাদের পিতার মতো না। আমরা অনেক পিতা নামের তালে দেখছি। পিতা নামে কি? তালে। মা যখন মরে যায়, মরণ আরেকটা বিয়ে করে ওদিকে যে শালপালা সবগুলো জমি কি ওদিকে, আসিফের মা মরে গেছে, ওই গরুর সাইনের ভাত খাওয়াও থাকে, ওদের খবর নেয় না। আমাদের মতো পিতা নামের তালে না। ইয়াকুব আলাইহিস সালাম তাকে রূপাত দিয়েছিলেন কে? আল্লাহর নবীরা কখনো বেইনসাফি কোনো কাজ করে না। সুতরাং অন্য কোনো কারণে নয়। এজন্যই ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে ভালোবাসতো। তারা চারিত্রিক দিক দিয়ে যেমন মাধুর্যপূর্ণ ছিল, ঠিক আরো একটা কারণ ছিল যে তাদের শিশু বয়সে তাদের মা কি হয়েছে, যে কারণে ইয়াকুব আলাইহিস সালাম সবসময় তাদের 2 ভাইকে কাছে নিয়ে থাকার চেষ্টা করতেন। আর নবী হিসেবে তিনি ছিলেন বিচক্ষণ। কারণ আমার মতো আপনার মতো এরকম হাদারাম গাধা নবুয়তে পায় না। নবুয়ত পায় কারা? যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, যারা দূরদর্শিতা সম্পর্কে মানে যে কোনো বিষয় দেখলে শুনলে উদ্ভাবন করতে পারে, এরকম জ্ঞানান্বিত মানুষ, বিচক্ষণ মানুষই কেবল নবুয়ত পেতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আগে থেকেই বুঝতেন, যখন ইউসুফ আলাইহিস সালাম তার মায়ের গর্ভে, লক্ষ্য করেন আপনারা, মায়েরা শুনতেছে কিনা জানতে জানেন, হ্যাঁ মায়েরা কথা বলছে মনে হয়, একটু শোনেন ভালো করেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ওই সময়
যখন ভূমিষ্ঠ হচ্ছিলেন, চারিদিকে অন্ধকার, কোথা থেকে যেন জানালা দিয়ে নূরের আলো ঘরের ভিতরে এসে ঢুকতেছে। সুবহানাল্লাহ। যারা এই প্রসব কাজে নিয়োজিত ছিল, তারা গিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে জানালেন যে আল্লাহর নবী, আমরা অলৌকিক কিছু দেখতে পেলাম। তা হচ্ছে যে আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করতেছিল, আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমাদের বাতিটা নিভে গেল, কিন্তু দেখতে পেলাম এই গভীর রজনীতে, রাতের অন্ধকারেও আসমান থেকে মনে হয় কে যেন আলো ছড়াচ্ছিল। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালামের আর বোঝার বাকি থাকে না যে এই মালটা কে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেরি হতে পারে, আমরা তো মনে করি বাড়ির মধ্যে সবচাইতে ছোট বেটা থেকে এটাই হলো আল্লাহর ওলি, এরকম মনে হয় না? এরকম নয়। আপনার সন্তানদেরকে জাস্টিফাই করবেন চরিত্র দিয়ে, দিনের ইলেম দেখে। সন্তানদেরকে অন্য দিক দিয়ে জাস্টিফাই করতে যাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 পুত্র মাঠের মধ্যে বসে থেকে সারা পরামর্শ করতেছিল। এমন সময় শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে উপস্থিত হয়ে গেল। তাদেরকে সালাম দেয়। তারা জিজ্ঞাসা করে, ও আগন্তুক, তুমি কে? এই আগন্তুক জবাব দেয়, আমি বহুদিন থেকে এই জমিনে আছি, কিন্তু তোমরা আমাকে ছিল না। তবে তোমাদের মতো যে মানুষগুলো আছে, আমি তার আত্মার সঙ্গে থাকি, আত্মার বন্ধু। তোমার পিতা কখন জন্মগ্রহণ করেছে আমি জানি, বয়সের দিক দিয়ে তোমার পিতার চাইতে বড়। এই জমিনের বহু লোকের সঙ্গে আমার চলাফেরা, সকল লোকই প্রায় আমাকে চিনে, তোমরা ছিল না। আমি হঠাৎ করে এক এক এলাকার মধ্যে ঢুকে যাই, তোমার মতো বন্ধু যখন পাই তখন আমি কাছে টেনে নিই। তবে শোনো, তোমার পিতা ইয়াকুব নবী, তোমার পিতা তোমার ওই শেষ 2 ভাইগুলোকে বেশি ভালোবাসেন। এটা খুবই খারাপ লক্ষণ, এমনটা করা যাবে না। তোমরা একটু বুদ্ধি শুদ্ধি করো, পরামর্শ করো। তোমাদের মধ্যে তো বড় ভাই আছে, মেজ ভাই আছে, সেজ ভাই আছে, এতগুলো ভাইকে টপকায় কেমন করে ইউসুফ বিনিয়ামিন এরা নবুয়ত পেতে পারে? এটা কখনোই সম্ভব নয়। নবুয়ত পাওয়ার একমাত্র হকদার হলো তোমরা। বুঝতে পারলেন শয়তানের বুদ্ধি? দেখলেন? শয়তান কেমনে লাগায়? এভাবে শয়তান লাগায়, বুদ্ধি দিয়ে কি করে? মানুষের মাথা ঘোল খাওয়ায়, মানুষের কি বানায়? পাগলা বানায়, ভুলাই দেয়। এত কিছু ঘটে যায়, মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই। সামান্য লাঠি রূপে একটু বৃষ্টি পড়ে আছে, টিকটিকে চাপটা যায়, বিলাই মারছে, বিলাই যায়, কুত্তা মারছে, হতে হতে মাথা মাথামাটি 17 মেডিকেল হয় না? ছোট ঘটনা এরকম হয় না? সারা জীবন বইয়ের সাথে সংসার করে যাচ্ছে, কোনদিন ঝগড়া হয়নি, হঠাৎ করে হাতের থেকে গিলাস পড়ে ভেঙে গেছে। ওই 2 কথা হতে 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 একেবারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তা ওইভাবে দেয় না, বউ ঘরের থেকে রাজশাহী যায়, এফিডেভিট করে একবারে 14 গোষ্ঠী তালাক দিতে চলে আসে। আসার পর বউ বাপের বাড়ি, আর ওই এখানে। এরপরে বউ যখন আবার আসে বলে যে আমাকে একটু লেও, ওই আবার হুজুরের কাছে, হুজুর ওটা এমনি এমনি তালাক দিস, ভয় দেখানো তালাক। এবার তো কোর্টে ভয় দেখানো তালাক আছে? ভয় দেখানো তালাক কোন জায়গায়? কোরআনে। তালাকের বিধান হচ্ছে, কোন স্ত্রীকে যদি কেউ তালাক দিতে চায়, 3 দফায় তালাক দিবে। কয় দফায়? প্রথমে বলবে 1 তালাক, দেওয়ার পরে দ্বিতীয় আরেকবার শরীর খারাপ হওয়ার পূর্ব পর্যন্ত ওই স্ত্রী ওই বাড়িতেই থাকবে। এর মধ্যে যদি সংশোধন হয় তো হলে, না হলে আরেক তালাক। তাহলে কয় তালাক? তারপরে আরেক তালাক। কয় মাস লাগলো? 3 মাস। ওই একবার বউ ভাত দিবেন রাজশাহী কোর্টে করে মারা যেতে চলে আসছে, আসে এখন বউ আসতেছে, চার পারছে না, এখন হুজুরের কাছে কাজ করা খাওয়াচ্ছে, খাওয়ায় বলতেছে এমনি হয়ে তারা ভয় দেখানো তালাক দিয়েছি। তো ভয় দেখানো তালাক তো কোর্টে যাওয়া লাগবে, ভয় দেখানো তালাক তো কি হয়? হয় না? 3 তালাক এখানে হয় না? এখানে 3 তালাক দিয়ে তারপর কোর্টে যা, তুই তালা মারে দিয়ে সেখানে মতটা নেই, এরকম আছে না? একটু লক্ষ্য করেন, কয় ভাই সারা পরামর্শ করলাম,
শয়তান একটু মধু ঢেলে দিয়ে শয়তান বিদায় নিয়ে চলে গেল। কয় ভাই মিলে পরামর্শ করে নিচ্ছেন যে না, আমরা বিনিয়ামিন এবং ইউসুফকে জীবিত রাখবো না, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, তাদের মধ্যে এক ভাই বলতেছেন قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيئات قوت فاعلين। তারা বুদ্ধি করতেছিল, সকলেই পরামর্শ করে নিল, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, ইউসুফকে আমরা বাঁচিয়ে রাখবো না, সে করে হোক ইউসুফকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। তাদের পরামর্শ ঠিক হয়ে গেল। তাদের মধ্যে একজন ভাই ছিল, তার নাম ছিল লাবি। এই লাবিটার দিনটা ছিল অত্যন্ত নরম। এই লাবি ভাইদের কথার প্রতিবাদ করেন এভাবে, তারা বলে দেখো, একটা বার তোমরা চিন্তা করো, আমাদের পিতা কিন্তু যেন তেন মানুষ নয়, আমাদের পিতা হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আজ হোক কাল হোক, যেভাবেই হোক, আমাদের পিতা এই খবরটি পেয়ে যাবেন, কারণ তিনি আল্লাহর নবী। আমাদের পিতা যদি এই ঘটনাটি আল্লাহর ওহীর মাধ্যমেও যদি জানতে পারেন, আর আমাদের পিতার নিঃশ্বাস থেকেও যদি আমাদের জন্য বদদুয়া বাইর হয়, নবীর সন্তান হওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারবো না। চিন্তা করছেন কিভাবে কি করলেন? ওদের মধ্যে এক ভাই বলতেছে যে আমরা নবীর সন্তান, নিচে নামা ভালো, এত নিচে নামা ভালো নয়। আমরা মুসলমান, নামাজ তো পড়তেই পারি না, এমনিতেই নিচে নেমে গেছি। এরপরে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, ক্যারাম খেলা, জুয়া খেলা, ইত্যাদি ইত্যাদি খেলা, এমনিতেই তো আমরা নিচে আছি, আমাদের নামাজ নাই। এরপরে যদি এত শত শত অপরাধ আমাদের আমল নামায় থাকে, কি হবে আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আমি জাহান্নামের আগুন কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ যারা কাফের, যারা মুশরিক, তারা ওই জাহান্নামের মধ্যে যাবে। মুসলমানরা চিন্তা করে দেখেন যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য প্রস্তুত করে রাখলেন, উইদ্দাতিল কাফিরিন, কেমন করে পাকড়ায় আজকে সেই মুসলমান ওই কাফেরদের জাহান্নামের মধ্যে ঢুকে যাচ্ছে। কেউ সুদ নিয়ে যাচ্ছে, কেউ ঘুষ নিয়ে যাচ্ছে, কেউ ফেন্সিডিল নিয়ে যাচ্ছে, কেউ ইয়াবা নিয়ে যাচ্ছে, কেউ বাপের সমুদয় সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? এক ভাইয়ের প্যানি সব নিয়ে খাই গেছে, বন্ধুর প্যানি সব ইংরেজ গেছে, খাইলে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তাহলে লক্ষ্য করে, এর চাইতে বড় হতভাগা কি? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমাদের দরকার ছিল জান্নাতমুখী হওয়া, কিন্তু আমরা জান্নাতমুখী না হয়ে কোথায় যাচ্ছি? জাহান্নামে যাচ্ছি। একই কথা লাবি উপস্থাপন করতেছে, ও নবীর ছেলেরা, আমরা যেন কোনো ঘরের সন্তান নয়, আমরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আমাদের পিতা যদি এটা জানতে পারেন, এত নিকৃষ্ট, এত হীন কাজ আমরা করতেছি, আর পিতার বিশ্বাসের সাথেও যদি আমাদের ব্যাপারে বদদুয়া বাইর হয়, আমাদেরকে কোনদিন আর জান্নাতে যাওয়া সম্ভব নয়। বাকি রয়েছে বলে উঠলো, দেখো তুমি মনে হয় খুব দরদি হয়ে গেছ, এই মুহূর্তেই থামো। যদি তুমি না থামো, ইউসুফের সঙ্গে আমরা আরো একটা দুনিয়া থেকে বিদায় করবো, সেটা হচ্ছে তুমি। সুতরাং ইউসুফের ব্যাপারে তুমি আর নাক গলাবা না, হয় চুপ থাকবা, না হলে ইউসুফের সঙ্গে তোমাকেও শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জবাব দিচ্ছেন। লাবি বলল, দেখো ঠিক আছে,
তোমাদের কথা মেনে নিচ্ছি, কারণ তোমাদের সাথে শক্তি দিতে পারবো না। কিন্তু ইউসুফকে তোমরা মেরে ফেলো না। ইউসুফকে যদি মেরে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠবে। ইউসুফকে হত্যা না করে মেহেরবানি করে তার জীবনটা ভিক্ষা দাও, হয়তো বা দূরে কোথাও পাঠিয়ে দাও, হয়তো বা অন্ধকার কোনো গর্তের মধ্যে ফেলে দাও, যাতে করে বাহির থেকে কোনো মানুষ তাকে তুলে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যায়। আর ইউসুফকে রাজি করানোর ব্যাপারে দায়িত্ব আমি নিলাম। মেহেরবানি করে তোমরা ইউসুফকে হত্যা করো না। বাড়িতে চলে গেল, পিতার কাছে গিয়ে পিতাকে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, ইউসুফ বড় হয়ে গেল, ইয়ামিনও বড় হয়ে গেল, কিন্তু ইউসুফ কোনদিন আমাদের সঙ্গে থাকলো না, খেলাধুলা করলো না। আব্বাজান, মেহেরবানি করে আমাদের সঙ্গে ইউসুফকে একটু দেন, আমরা খেলাধুলা করি। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন এদের কথা সুর ভালো নয়, এজন্য তাদেরকে এইভাবে উপদেশ দিচ্ছিল, দেখো ইউসুফ ছোট বাচ্চা মানুষ, তোমরা মাঠে ঘাটে বড় হয়েছো, তোমরা দৌড়াদৌড়ি করতে পারো, কিন্তু ইউসুফ দৌড়াদৌড়ি করতে পারে না, ইউসুফকে তোমরা সাথে নিও না। এমন ভাবে পেশ মারল। লক্ষ্য করেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইরা বলতেছে, আব্বাজান, আমরা কি একই পিতার সন্তান না? হয়তো বা তাকে বেশি ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না। এমন ভাবে কথা উপস্থাপন করলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম একেবারে নিরুপায় হয়ে গেলেন। তাদেরকে পারমিশন দিয়ে দিলেন, আগামীকাল তোমরা ইউসুফকে নিয়ে যাও। পরের দিনে সকাল হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যথেষ্ট পরিমাণে উপদেশ দিয়ে সন্তানদেরকে পাঠিয়ে দিলেন। 10টা সন্তানদেরকে উপদেশ দিলেন, দেখো আমার কলিজার টুকরা সন্তান তোমাদের সাথে যাচ্ছে, তার সাথে যেন কোনো দুর্ব্যবহার না হয়, তোমরা একটু দেখে রাখবেন। তারা বলেছিল, আব্বা, আমরা 10টা ভাই শক্তি গুণে সম্পন্ন, আমাদের শক্তিতে কোনো কমতি নেই। নেকড়ে খাবে না, বাঘে খাবে না, বাতাসে শোবে না, কেউ শোয়ার সাহস পাবে না। কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্রের সঙ্গে লড়াই করার মতো শক্তি এই গোত্রে কেউ রাখে না, বনের পশুরাও রাখে না। আব্বা নিশ্চিতে থাকেন, ইউসুফ যেভাবে যাচ্ছে এভাবে ফেরত আসবেন। কোসকগুলো ভাইগুলো ইউসুফ আলাইহিস সালামকে গাধার পিঠে উঠে মাঠে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে যখন চলে গেলেন, তাদের মধ্যে যে ভাইটা সবচাইতে বেশি ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত, এই ভাইটার নাম হচ্ছে ইয়াহুদা। মাঠের মাঝখানে গিয়া এই ভাইটা ইউসুফ আলাইহিস সালামকে এক ধাক্কা দিয়ে ঘোড়া থেকে ফেলে দিল, গাধার পিঠ থেকে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম ঘুরে দাঁড়ালেন, ভাই তুমি আমাকে মারতেছো কেন? সাথে সাথে ইয়াহুদা খঞ্জর বাহির করে ইউসুফ আলাইহিস সালামকে মারবে এমতো অবস্থায় লাভিটাকে ধরে নেয়। লাভি ধরে নিয়ে এই খঞ্জরটা ঘুরিয়ে ইয়াহুদার গলার দিকে দিয়ে দেয়। ইয়াহুদাকে বলেন, দেখো তোমার সঙ্গে এই কথা ছিল না, তোমার সঙ্গে কথা ছিল ইউসুফকে কোন দুর্গর্থের মধ্যে ফেলাবা অথবা দূরে কোথাও পাঠাবা, কিন্তু ইউসুফকে তুমি হত্যা করতে পারবা না। আজকে যদি ইউসুফকে তুমি হত্যা করো, তোমাদের হাতে আমি হত্যা হবো না, আমার হাতেই তুমি হত্যা হয়ে যাবে। দুই ভাই যখন কামড়াকামড়ি লেগেছে, বাকিগুলো চিন্তা করতেছে সর্বনাশ, এই জায়গাতেই যদি আমাদের মিশন শেষ হয়ে যায়, ইউসুফ তো সব গিয়ে বাপের কাছে বলে দিবে, লাভিও তো গিয়ে বলে দিবে, আমরা বিপদে পড়ে যাব, যে করে হোক থামাতে হবে। তারা থামানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সরা পরামর্শ করে কূপের মধ্যে নামিয়ে দিলেন। এমন একটা কূপ ছিল, তারা চিন্তা করেছিল এমন একটা কূপের মধ্যে আমরা রাখবো, যে কূপের পানি পশুতে খায় না, যে কূপের পানি মানুষে খায় না। ইউসুফ ওখানে দিন দিন থাকে, শুকিয়ে শুকিয়ে মারা যাবে, আমাদের কোনো টেনশন হবে না। এমন একটা কূপের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করা শেষ, তারা বাড়ির দিকে ঘুরে আসলো, চিন্তা করলো। লাভি বলতেছে, দেখো তোমরা যে অপরাধ করেছ, দিনের বেলা পিতার কাছে গিয়ে মুখ নিয়ে কেমনে দাঁড়াইবা?
চেহারার দিকে তাকাইলে তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারবে। রাত যখন নেমে আসলো, ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির উঠানে চিন্তামগ্ন অবস্থায় বসে আছেন। রাতের অন্ধকারে সন্তানেরা বাড়ির দিকে ফিরে আসতেছে। বাড়ির উঠানে যখন চলে আসলো, নবী আমার জিজ্ঞাসা করেন, তোমাদের সব ভাইয়ের চেহারা কেমন যেন দেখতেছি, কিন্তু সবাইকে দেখতেছি আমার কলিজার টুকরা ইউসুফকে কোথায় তোমরা রেখে এসেছো? ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে যখন জিজ্ঞাসা করেন, তারা জবাব দিতে পারে না। অন্ধকারের মুখ ভিতরে, মুখটা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, তোমরা জবাব দাও, ওলাবি জবাব দাও, তুমি তো জামিনদার ছিলে, আবার ইউসুফকে তোমরা কোথায় রেখে এসেছো? ওদের মধ্যে এক ভাই ইউসুফ আলাইহিস সালামের পরনের পোশাকটা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের হাতে উঠায় দিয়ে বলেন, আব্বা জান, আমরা যখন খেলাধুলা করতেছিলাম আমাদের পোশাকের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখেছিলাম। হঠাৎ করে একটা নেকড়ে আসলো, ইউসুফকে নিয়ে বনের মধ্যে চলে গেল। আমরা এই পোশাক ব্যতীত ভিন্ন কিছু পাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বিচক্ষণ ব্যক্তি, এই পোশাকটা হাতে নিলেন। নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তানেরা শোনো, বনের নেকড়েগুলো মনে হয় এতই ভালো হয়ে গেছে, তারা মনে হয় ঢুকতে আস্তে আস্তে আমার ইউসুফকে খায় নাই, আমার ইউসুফের একটা ক্ষতিও করে নাই। বনের নেকড়েগুলো এত ভালো হয়ে গেল, আর বাড়ির নেকড়েগুলো এত খারাপ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, দেখো, এই মুহূর্তে তোমরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও। ইউসুফের সাথে যা ঘটেছে তা তো ঘটেছে, কিন্তু আমার মুখ থেকে যদি বদদুয়া বাইর হয়, তোমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? এই শত্রুতার কারণ কি বলেন তো? কিসের লোক? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় নাকি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নাকি। তোমার শত্রুতা কিসে? তুমিও তো মুসলমান, আমার দায়িত্ব তো তুমিও পালন করতে পারো। তুমিও তো কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাইতে পারো, তুমিও তো ইসলামী আন্দোলন করতে পারো। আমাদের সাথে তোমাদের শত্রুতা কোন জায়গায়? আমাদের ব্যাপারে তোমরা মাথা ঘামাও কেন? কেন মাথা ঘামাও জানো? এই জন্যই মাথা ঘামাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সংগ্রাম দিবে না, জাহান্নামের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য তোমরা হক বুঝতে পারো না, সত্য বুঝতে পারো না, কোরআন বুঝতে পারো না, মানুষকে দিনের দিকে রাখতে পারো না। আমরা দেখি কোরআনের দিকে, আর তোমরা দেখো মানুষের তৈরি আইনের দিকে। পৃথিবীতে এই ক্ষমতার লড়াই সেই জায়গা থেকে এখন পর্যন্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই লড়াইয়ে যারা কোরআনের পক্ষে থাকবে তারা হচ্ছে সফল, এরা হচ্ছে জান্নাতবাসী। আর এই লড়াইয়ে যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, হতে পারে কামার ইমাম, হতে পারে মসজিদের ইমাম, হতে পারে হাজি, হতে পারে গাজী, যে কেউ হতে পারে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সুতরাং যেহেতু আমরা একই এলাকাবাসী, একই ইউনিয়নবাসী, একই দেশবাসী, একই জমিনে আমাদের বসবাস, কি বলেন? আমাদের আদি পিতার নাম কি? আমরা যারা ইসলাম আন্দোলন করি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তোমরা যারা কোরআনের বাইরে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখো, তোমরা আদম আলাইহিস সালামের সব সন্তান। আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই। তাহলে আমরা যদি আমাদের জান এবং মালকে কোরআনের জন্য উৎসর্গ করতে পারি, তোমাদের সমস্যাটা কোন জায়গায়? বন্ধু, তোমাদেরকে অনুরোধ করবো, একটু বুঝো, তুমি জাহান্নামমুখী হয়ে যাচ্ছ। তোমরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তোমরা কিছুই করতে পারবা না। কেন পারবা না? 1 লাখ এক সাইডি কবরে, লক্ষ সাইডি ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বোঝার চেষ্টা করো না, তোমরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাও, এটা কখনো তোমরা পারবে না। এই কোরআনের আলোকে বিকশিত করার জন্য দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আগুনের মধ্যে ফু দিলেন, আগুন যেমন জ্বলে উঠে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কোরআনের শক্তি আরো বৃদ্ধি পেয়ে বাজার। সুবহানাল্লাহ। শক্তি কি হয়? নদীকে বাঁধ দিলে পানির শক্তি কমে না বাড়ে? ইসলামের পথে বাধা সৃষ্টি করে ইসলাম আরো কি হবে? বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, বাড়তেই থাকবে, এমন পর্যন্ত বাড়বে বন্ধু বাড়ার আগে তুমি ভালো হয়ে যাও, নতুবা তোমার পরকাল শেষ হয়ে যাবে। কোনো বুদ্ধি নেই। সম্মানিত হাজরিন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাই, এদের সমস্যা কি ছিল? যে ইউসুফ নবী হলে ইউসুফের আনুগত্য আমাদের করতে হবে। সুতরাং আমরা ইউসুফের আনুগত্য করতে পারবো না। আমরা কি করবো? ইউসুফকে হত্যা করে হলো আমরা নবুয়ত নিয়ে বসে থাকবো, তাও আমাদের ক্ষমতা চাই। ওই মক্কার কাফিররা আমরা চিন্তা করতেছিল, মুহাম্মাদের দলে যদি এভাবে মানুষ বেড়ে যায়, আজ অথবা কাল হোক মুহাম্মদ আমাদের নেতা হবে, সকলেই তার আনুগত্য করতে হবে। সুতরাং যে করে হোক মুহাম্মদকে থামাতে হবে। এটা কোন সময়ের ঘটনা বলছিলাম? মক্কার শেষের দিকে। মক্কায় ছিলেন কত বছর? জগতের কয় বছর? 11 বছর। এইটা 10 বছরের পরের ঘটনা। কেউ বলছেন 10.5, কেউ বলছেন 11.5। এরকম একটা সময়ের ঘটনা যখন কাফের মুশরিকরা চাচ্ছিল যে মুহাম্মদকে আমরা হত্যা করব। কি করব? হত্যা না করলে আর আমরা মুহাম্মদকে আটকাবার পারছি না। এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছিল। যেরকম পরিকল্পনা ইউসুফের ভাইরা ইউসুফের বিরুদ্ধে নিয়েছিল, অবশেষের ঘটনা তো আপনাদের জানাই আছে, জানা নাই? আল্লাহ চাচ্ছিলেন কি? যে ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানকে কখনোই হাতছাড়া করবেন না। করবেন নাকি? কিন্তু ইয়াকুবের কাছ থেকে তাকে বাইর করা লাগবে। আল্লাহ কেমনে বাইর করলেন দেখেন। যে ইয়াকুব চাচ্ছিল না যে আমার কলিজার টুকরা সন্তান আমার কাছ থেকে দূরে খায়, এটা আল্লাহ বলতেছেন, ইয়াকুব আমি এই সন্তানকে বাহির করব এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের শত্রুতার কবলে পড়ে গুহার মধ্যে চলে গেলেন। সেখান থেকে উঠে মিশরে চলে গেলেন। ওই সময় মিশর ছিল সবচাইতে সমৃদ্ধিশীল শহর, সবচাইতে বড় শহর। তার অর্থবিত্ত সব দিক দিয়ে ছিল একেবারে ভরপুর। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাধ্যম দিয়ে মিশরে পৌঁছায় দিলেন। মিশরে পৌঁছানোর পরে ইউসুফ আলাইহিস সালাম সময়ের আবর্তনের মাধ্যম দিয়া এক সময় মিশরে তিনি রাজত্ব করে ফেলাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন আমার ইউসুফ যেন তার মানুষ নয়, তাকে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে সম্মানিত করব। সুবহানাল্লাহ। ওই মক্কার কাফেরদেরকে বলতেছেন, শোনো, আমার নবীকে হত্যা করবা তোমরা, তোমাদের ইশকে প্রলাপ চালাও, অস্ত্র তোমাদের, বুদ্ধি তোমাদের, সবকিছু তোমাদের, ফাইনাল খেলাটা খেলবো আমি আল্লাহ। কাফেররা প্রস্তুত হয়ে গেল নবীকে হত্যা করার জন্য। রাতের অন্ধকারে আমার নবীকে আক্রমণ করলো। নবী আমার ঘর ছেড়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা ছাড়া এক ব্যক্তি আমার নবীকে মক্কা থেকে নিয়ে গিয়া ডাইরেক্ট মদিনার চেয়ারে বসায় দিয়া রাষ্ট্রনায়ক বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? ওইদিকে ইউসুফ তার জন্মভূমি ত্যাগ করে মিশরে গিয়া কি হলো? রাষ্ট্রনায়ক হয় নাই। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাড়া দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? আমরাও যে যন্ত্রণা সহ্য করেছি, আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের বিরুদ্ধে লেগে কোন প্রকারই হবে না। দুনিয়াতে কিছু হলেও হতে পারে, কিন্তু পরকালটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসুন আগামীতে
নিজেকে খাঁটি মুসলমানের পরিচয় দিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কোরআনুল কারীম কিভাবে সংসদে যাবে সেই রাস্তায় আসি আমরা যদি আসতে পারি, বন্ধু আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলার জমিনের জন্য কি হবে? ভালো হবে। অন্যথায় দুনিয়াতে ভালো কিছু পাওয়া, কিন্তু পরকালে তোমাদের ভালো কিছু থাকবে না। সম্মানিত হাজিরিন, কথা বলা অনেক হয়ে গেল, প্রায় 10টা বাজা অপেক্ষা করতেছে। আমি আর আলোচনা সামনের দিকে বাড়াচ্ছি না। আমার মায়েরা, আপনারা বেশি বেশি ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, অর্থ সহ কোরআন তিলাওয়াত করবেন। কোরআন যদি একবার আপনার ভিতরে ঢুকে যায়, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন, কারো সাহায্য নেওয়া লাগবে না। আপনাদের জন্য উপদেশ একটাই, কাহিনী শুনলাম, কাহিনী শোনার জন্য এখানে বলিনি, বলছি কি জন্য? শিক্ষা। কাহিনী থেকে কি শিক্ষা? আপনারাও কোরআন পড়বেন। এই যে সেখান থেকে রাখলাম আপনার সূরা ইউসুফের 12 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম, 3 থেকে শুরু করে 12 পর্যন্ত শুনলাম। আপনারা এরপরে যা আছে বাড়িতে গিয়ে পড়বেন, ইনশাআল্লাহ জ্ঞান চলে আসবে। আমরা আর কথা বাড়াচ্ছি না, ছোট্ট একটা দোয়া করে দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ তাআলা, গভীর রজনী আল্লাহ, শীতের এই রাতে মানুষগুলো যখন ঘুমিয়ে পড়েছে, রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার গুনাহগার বান্দা বান্দীদের সাথে নিয়ে আল্লাহ তোমার শাহনশাহ দরবারের দিকে হাতগুলো উত্তোলন করেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি ফিরিয়ে দিও না, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, মায়েরা অনেক কষ্ট করে বসে আছে গো আল্লাহ, একাকী বাড়ি রেখে এসেছে, বাড়ির মহব্বত ত্যাগ করে এই প্রচন্ড শীত মায়েরা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা মাকে আল্লাহ আসিয়া, ফাতেমা, খাদিজা, আয়েশার মতো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার জমিনটা আজ মনে হয় ভালো নেই। পৃথিবীতে শুধু মুসলমান মার খাইতেছে, মার খাইতে খাইতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে গো মাওলা, পিছন দিকে যাওয়ার মতো কোন বুদ্ধি আমাদের সামনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ইন্ডিয়ার মুসলমানেরা মার খায়, বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও ইমানদারেরা মার খায়। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আসমানি মদদ তুমি নাযিল করে দাও, মেহেরবানি করে তুমি মুসলমানদের প্রতি তুমি সহায় হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এই জন্যই তো তুমি আমাদের সবাইকে জন্মগ্রহণ করে দিয়েছো, জন্ম দিয়েছো। রব্বুল আলামিন, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার ইউনিয়নবাসী, আমার ভাই, আমার সমাজবাসী, আমার ভাই, আমার দেশবাসী, আমার ভাই, কিয়ামতের দিনে ইসলামের বিরুদ্ধে আচরণ করার কারণে তারা চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আমাদের কিছুই করার থাকবে না গো মাওলা। মেহেরবানি করে তুমি রহমত বর্ষণ করো প্রত্যেকটা মুসলমানের জন্য, খাস করে তুমি আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন, মাবুদ মাওলা, কোরআনের কথা বলতে গেলে মনে পড়ে যায় বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথা। রব্বুল আলামিন 50টা বছর কোরআনের খিদমত করেছে, ধর্ষণের মামলা মাথায় নিয়ে থেকেছে,
রাজাকারের মামলা মাথায় নিয়ে থেকেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। রব্বুল আলামিন তোমার ওই গোলাম, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার স্বপ্নকে এই জমিনে বাস্তবায়ন করার মতো তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন মাবুদ মাওলা, প্রত্যেকটা আমাকে তুমি হযরতে সুমাইয়ার মতো কবুল করে নাও। ইসলামের জন্য প্রত্যেকটা মাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের বোঝার তৌফিক দাও গো মাওলা। ইসলামের পক্ষে যদি তারা থাকে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন প্রত্যেকটা মাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আগামী দিনে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, তোমার সংসদে কোরআনের বিল উত্থাপন করার জন্য আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা আমাদেরকে তুমি কোরআনের পক্ষে সিল মারার সুযোগ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নগণ্য বান্দা, কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। যে কথাগুলো আমিও আমাদের আমলের জন্য যথেষ্ট হয়, এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক তুমি এনায়েত করে দাও। রব্বানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মনটা খুলে গেল আমাদের মা, আমাদের পিতার কাছে। আল্লাহ, যে মা শীতের রজনীতে আল্লাহ তাআলা বিছানাটা যখন প্রস্রাব করে মাখিয়ে দিয়েছি অথবা পায়খানা করেছি, মা বিরক্ত হয় নাই। শীতের রজনী আল্লাহ মা চুমাতে কোলের মধ্যে তুলে নিয়েছে। রব্বুল আলামিন, এই গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের পিতাদের জন্য দোয়া করে গো মাওলা। হয়তো বা পিতা ভালো কিছু আমাদেরকে দিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ওরসটা তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না। রব্বুল আলামিন আমাদের পিতা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খেদমত করতে আমরা পারি নাই, মেহেরবানি করে আমাদের পিতাগুলোকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। পিতা মাতা যাদের বেঁচে আছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে গো মাওলা। পিতা মাতার যেন খেদমত আমরা করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম।